এই ভিডিওটি 18 বছরের নিচের বাচ্চাদের জন্য এবং মানসিকভাবে দুর্বল ব্যক্তিদের জন্য নয়। নাম্বার 10, লিওনার্ডো সিয়ানকিউলি, একজন ইটালিয়ান সিরিয়াল কিলার যে নিজে একজন মহিলা হয়েও অন্য নারীদের হত্যা করে তাদের মৃতদেহের গন্ধ থেকে সাবান তৈরি করে মাখত, এই বিশ্বাসে যে এটা তার ছেলেকে বিভিন্ন অশুভ শক্তির হাত থেকে রক্ষা করবে। নাম্বার 9, ডেলফাইন লালৌরি, যাকে দ্য বুচার অফ নিউ অরলিয়ান্স বলা হতো। ডেলফাইন ছিল আমেরিকার একজন ধনী সমাজকর্মী যে শহর ছেড়ে পালানোর আগে তার প্রাসাদের গোপন কক্ষে দাসদের ওপর চরম নির্যাতন করেছিল এবং তাদের অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিয়েছিল। নাম্বার 8, গ্রিজেলদা ব্ল্যাঙ্কো, যাকে কলম্বিয়াতে দ্য ব্ল্যাক উইডো অফ কোকেইন নামে ডাকা হতো। মায়ামির কোকেন যুদ্ধের সময় শত শত খুনের জন্য দায়ী ছিল এই কলম্বিয়ান মাদক সম্রাজ্ঞী। সে এতটাই নির্মম ছিল যে গোটা আন্ডারওয়ার্ল্ডের সমস্ত মাফিয়ারা তার ভয়ে কাঁপত। নাম্বার 7, ব্রিটেনের ফার্স্ট সিরিয়াল কিলার ম্যারি অ্যান কটন। বিমার টাকা এবং উত্তরাধিকারের জন্য তার নিজের সন্তান এবং স্বামীসহ কমপক্ষে 21 জনকে আর্সেনিক দিয়ে বিষ প্রয়োগ করে হত্যা করেছিল। নাম্বার 6, বেল গুনস, যাকে ব্ল্যাক উইডো অফ দ্য মিডওয়েস্ট বলা হতো। বিধবা এই আমেরিকান মহিলার ব্যাপারটা ছিল একটু অন্যরকম। গুনস ছিল কামুক এবং অর্থলোভী একজন মধ্যবয়সী নারী, একজন সিরিয়াল কিলার যে ব্যক্তিগত বিজ্ঞাপনের মাধ্যমে পুরুষদের প্রলুব্ধ করত এবং টাকার জন্য তাদের নৃশংসভাবে হত্যা করত। সম্ভবত 40 জনেরও বেশি মানুষকে সে এইভাবে হত্যা করেছিল। নাম্বার 5, মায়রা হেন্ডলি, যাকে ইংল্যান্ডের বিখ্যাত মুর ফ্যামিলির মার্ডারার বলা হয়ে থাকে। তার সঙ্গী ইয়ান ব্র্যাডির সাথে সে 1960-এর দশকে ইংল্যান্ডের বেশ কয়েকটি শিশুকে অপহরণ, নির্যাতন এবং হত্যা করেছিল, যা গোটা দেশের মানুষকে হতবাক করে দিয়েছিল। এই তালিকায় পরবর্তী যে 4 জন রয়েছে তাদের সবচেয়ে জঘন্য ও নিকৃষ্টতম বলে ধরা হয়। তাদের বিষয়ে জানার আগে আপনি যদি এখনই অস্বস্তি বোধ করে থাকেন তাহলে ভিডিওটি বন্ধ করে দিন, আর অসুবিধা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নাম্বার 4, ক্যাথরিন নাইট, যে অস্ট্রেলিয়ার ক্যানিবল কিলার নামে কুখ্যাতি লাভ করেছিল। যে সমস্ত প্রাণীরা নিজেদের প্রজাতির মাংস ভক্ষণ করে তাদের ক্যানিবল বলা হয়। ক্যাথরিন তার এক যৌন সঙ্গীকে হত্যা করে তার চামড়া ছাড়িয়ে নেয় এবং মৃতদেহটাকে টুকরো টুকরো করে রান্না করে তার সন্তানদের খাওয়ানোর চেষ্টা করেছিল। মৃত্যুর আগে পর্যন্ত সে অস্ট্রেলিয়ায় কারাবন্দী অবস্থায় ছিল। নাম্বার 3, ইরমা গ্রিস, হিটলারের নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পের একজন মহিলা এসএস গার্ড, যাকে অসুইৎজের হায়না বলা হতো। রাতের বেলা বন্দি শিবিরে হানা দিয়ে সে নগ্ন হয়ে বন্দীদের প্রলুব্ধ করত। প্রলোভনে পা দিলেই সেই সব পুরুষদের সাথে বিকৃত যৌনাচার করার পর ধারালো অস্ত্র দিয়ে তাদের পুরুষাঙ্গ কেটে ফেলত। কখনো কখনো বেয়নেটের ডগা ঢুকিয়ে দিত তাদের মলদ্বারে। বন্দি মহিলাদের স্তন কেটে দিয়ে রক্তাক্ত অবস্থায় যৌনতায় লিপ্ত হতে বাধ্য করত। গর্ভবতী মহিলাদের পেট কেটে তার চোখের সামনেই ভ্রূণটাকে আছড়ে অথবা পায়ে পিষে মেরে ফেলত। কোনো কোনো মহিলা বন্দি ক্যাম্পের পচা খাবার খেতে না চাইলে তাদের খাবার থালায় ব্রাউন ব্রেডের ওপর ফেলে দেওয়া হতো বন্দি পুরুষদের স্খলিত বীর্য আর মূত্র। অসুইৎজের সেই ক্যাম্পে বেশিরভাগ ক্ষেত্রেই সে বন্দীদের অঙ্গহানি করে ফেলে রেখে দিত কয়েকদিন যাবত। অসহ্য যন্ত্রণায় তারা ছটফট করত যখন কাক আর শকুনের দল জীবন্ত অবস্থায় ছিঁড়ে খেত তাদের চোখ, কান, নাক আর হাড় মাংস। নাম্বার 2-এ রয়েছে আরেক বিকৃতমনস্ক জার্মান মহিলা ইলস কচ, যাকে বলা হতো বুচেনওয়াল্ডের ডাইনি। সে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে একজন নাৎসি অফিসারের স্ত্রী।
কারাগারের বন্দি কয়েদিদের মেরে ফেলার পর যেখানে তাদের গণকবর দেওয়া হতো, সেখান থেকে খুঁড়ে লাশ বের করে সেই মৃতদেহের চামড়া দিয়ে সে তার বাড়ির ল্যাম্পশেড বা টেবিল ল্যাম্পের ঢাকনা বানিয়ে রাখত। নাম্বার 1, এলিজাবেথ বেথরি, যে একজন ব্লাড কাউন্টেস নামে কুখ্যাত হয়ে আছে। 16শ শতাব্দীতে বলকান উপদ্বীপের দেশগুলোতে তখন ড্রাকুলার কনসেপ্ট ছিল। এলিজাবেথ 1560 খ্রিস্টাব্দে হাঙ্গেরিয়ান একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করে। খুব কম বয়সেই সে একজন অভিজাত কাউন্টেসে পরিণত হয়। তুকতাক এবং ব্ল্যাক ম্যাজিকের কবলে পড়ে সে তার যৌবন ধরে রাখার জন্য ভার্জিন তরুণীদের হত্যা করত এবং তাদের রক্ত পান করত। এমনকি তার ক্যাসেলের স্নানাগারে তরুণীদের রক্তে স্নান পর্যন্ত করত। এলিজাবেথ আদতে একজন ভ্যাম্পায়ার ছিল কিনা তা রহস্য হয়ে থাকলেও সে যে একজন 16শ শতকে মধ্য ইউরোপের অসংখ্য তরুণীর হত্যাকারী ছিল তা স্পষ্ট হয়ে ওঠে।